জমিনের সমান বোঝাইবার মতো ওই সময় করা হয়েছে যারা মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। তখন বলতেছেন মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস, আবু বকরকে নির্দেশ দাও, বলো যাইয়া নামাজ পড়াইতে। আমি নামাজ পড়াইতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর, আবু বকরের দিল তো অত্যন্ত নরম, উনি আপনার মুসল্লাতে দাঁড়াইলে কেরাত করার সময় কাঁদবেন, কান্দার কারণে উনার কেরাতের আওয়াজ বোঝা যাবে না। হুজুর, আপনি যদি হযরত উমরকে হুকুম করতেন তাইলে ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো নামাজ পড়াইতে। শেষ পর্যন্ত হযরত আয়েশা হযরত হাফসাকে বললেন, তুমি একটু বললে দেখো না তোমার বাবার কথা, যে আবু বকরের দিল তো নরম, হযরত উমরের মন তো শক্ত, উনাকে নামাজ পড়াইবার কথা বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস ইন্না কুন্না সাওয়াহিবু ইউসুফ। তোমরা তো ইউসুফ আলাইহিস সালামকে মহিলারা যেভাবে ফিতনাতে মুবতালা করছিল, আমাকে এইভাবে ফিতনায় ফেলাইতে চাইতেছ। আমি বলতেছি আবু বকরের কথা, তোমরা বলতেছ উমরের কথা। মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস। হযরত আলী বলেন এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে জীবনের শেষ প্রান্তে মৃত্যু শয্যায় শায়িত এই সময় হুকুম দিচ্ছেন নামাজ পড়ার জন্য, পড়াইবার জন্য। হযরত আলী বলতেছেন, আচ্ছা বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন ফালিয়াউম্মুকুম আ'লামুকুম, তোমরা যখন নামাজে দাঁড়াবে তো তোমাদের মধ্যে যে বেশি বড় আলেম হবে তাকে ইমাম বানাবে। তো আবু বকর কি বড় আলেম না আমি বড় আলেম? রাসূল ইসলামী তো নির্দেশ দিতেছেন। প্রশ্নকারী প্রশ্ন ছাড়তেছে না, যে বলতেছে সবচেয়ে বড় সখী কে ছিলেন আপনাদের মধ্যে? হযরত আলী বলেন সবচেয়ে বড় সখী ছিলেন হযরত আবু বকর। প্রশ্নকারী বলে কিভাবে? হযরত উসমান তো 300 উটের মাল বুঝাই মাল আনিয়া দিয়া দিলেন, তারপরে হযরত আবু বকর সখী হন কিভাবে সবচেয়ে বড়? বললেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট বুঝাই মাল আনিয়া দিয়েছেন, ঠিক। হযরত উমর অর্ধেক মাল নিয়ে আইছেন। আর হযরত আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি নিয়ে আইছো? হযরত আবু বকর বলেন যে হুজুর, আমার ঘরে যা মাল আছিল সবকিছু নিয়ে আইছি। রাসূল ইসলাম বলেন তবে ঘরে কি রাখতে আইছো? বলে ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখতে আইছি। আচ্ছা ভাই, তুমি বলো সখী কে বেশি? হ্যাঁ, সখী বেশি তো আবু বকর। এরপরেও প্রশ্নকারী উদ্দেশ্য আছে, উদ্দেশ্যমূলক প্রশ্ন, যে হযরত আলীর মুখ দিয়ে এই কথা বাহির করতে পারেনি যে আমি শ্রেষ্ঠ। জিজ্ঞাসা করে আজকে তোমাদের মধ্যে বাহাদুর বেশি এবং শক্তিশালী বেশি কে? হযরত আলী বলেন হযরত আবু বকর সবচেয়ে বেশি শক্তিশালী। এইটা কিভাবে? তুমি তো যুদ্ধে, খয়বরের যুদ্ধের মাঝে একটা কিল্লার একটা দরজা হাতের মাঝে লইয়া, লোহার দরজা, এইটাকে তুমি ডাল হিসাবে ব্যবহার করছো, যেটার ওজন ছিল 8 মণ। এখনকার ওজনে 8 মণ ছিল। এটা তুমি হাত লিয়া ঘুরাইছো।
শক্তি তো তোমার বেশি। হযরত আলী বলেন, না, শক্তি আমার বেশি না। কারণ খানায় কাবা থেকে যখন বুতগুলি বাহির করা হইল, বাহির করার পরে রাসূল ইসলাম বললেন, আলী, দেওয়ালের মাঝে, খানায় কাবার দেওয়ালের মাঝে চিত্রাঙ্কন করে রাখছে। হযরত ঈসা আলাইহিস সালামের চিত্র অঙ্কিত করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিত্র অঙ্কন করছে, হযরত ইসমাইল আলাইহিস সালামের চিত্র অঙ্কন করছে। আর শুধু চিত্র অঙ্কনই করছে না, আসলাম হাতের মাঝে দেয়া, ওই যে ঠাকুররা আসে দেখেন না, একটা লাঠি লইয়া যেটা 3টা মাথা থাকে, ওই রকম একটা লাঠি হাতের মাঝে দিয়া চিত্র বানাইয়া রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী বললেন যে, হুজুর, আপনি আমার পিঠের উপরে উঠেন, আমি ঘোড়ার মতো নইয়া যাই, আর আমার কোমরের উপরে আপনি দাঁড়াইয়া আপনি ওইটাকে, ওই ছবিগুলিকে মুচ্ছা ফেলেন। হযরত আলী বলেন, আমি কিছুক্ষণ মাত্র সময় গেছে, এরপরে আমি বলছি, হুজুর, আমি আর সহ্য করতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। রাসূল ইসলাম নামে গেছেন হযরত আলীর উপর থেকে, আর হযরত আলীকে বলছেন, আলী, তুমি আমার কান্দের উপরে উঠো, উঠে পড়ে এই চিত্রগুলি মুছা দাও। তো আমি তো মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝা বরদাস্ত করতে পারলাম না। আর হযরত আবু বকর তো গারে সৌরে যে সময় গেলেন, এই পাহাড়ের কেরামের কথা বলতেছে, সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাই বয়ান করতেছি, মুজিজা বয়ান করতেছি। সমস্ত আম্বিয়া কেরামের মুজিজা খতম হয়ে গেছে, তো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যে কুরআন, এই কুরআন তা কিয়ামত বাকি থাকবে, তা কিয়ামত বাকি থাকবে। কেন হযরত আয়েশা বলেন নাই, যখন জিজ্ঞাসা করা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল, তখন হযরত আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র তো কুরআন, এই সমগ্র কুরআনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। যেভাবে কুরআন শরীফের বর্ণনা শেষ হইতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বর্ণনাও শেষ হইতে পারে না। তা কিয়ামত যত বর্ণনা করা হবে, বর্ণনা হইতে থাকবে। আনিল হারিস বিল আওয়াল قال مررت في المسجد فإذا الناس يقولون في الأحاديث فدخلت على علي رضي الله تعالى عنه فأخبرته فقال أوقد فعلوها قلت نعم قال এই কুরআনের আজাইবাত খতম হবে না। কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। সমস্ত উলামা একমত এই বিষয়ে যে সমস্ত নবীর মুজিজা শুধু নবীর যুগে যারা বিদ্যমান ছিলেন তারা দেখতে পাচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিয়ামত পর্যন্ত মুসলমান দেখতে পারবে, দুনিয়ার মানুষ দেখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ছিলেন। কতটুকু নরম ছিলেন? একদিনে ইহুদি আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গম অথবা টাকার কর্জ আনছিলেন। 2 দিন এখনো সময় রয়েছে তারিখে। আইয়া বলতেছে, হে মুহাম্মদ, তোমার দাদা আব্দুল মুত্তালিব এই বংশের লোক এই রকমেই, তারা কিন্তু ওয়াদা পুরা করে না। তুমি জানো মাত্র তোমার ঋণ দেওয়ার সময় আর 2 দিন বাকি আছে। হযরত ওমর বলেন, হুজুর, আমাকে একটু অনুমতি দেন, আমি তার মাথাটা কাটতে ফেলাইছি। এখনো তো 2 দিন বাকি রয়েছে, তারিখের 2 দিন বাকি রয়েছে।
2 দিন আগে আপনার সাথে এরকম বেয়াদবিমূলক আচরণ করতেছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমর, আমি তো তোমার থেকে এই আশা করি নাই। আমি তো আশা করছিলাম পাওনাদার তার হক আছে, কর্জ দিছে, তারিখ দিয়ে দিছে, 10 তারিখ দিবে, 8 তারিখ যাইয়া চাইতে পারে, তার প্রয়োজন হইলে 6 তারিখও চাইতে পারে। 2 দিন আগে আইয়া চাইছে, এইটাতে তো তার অপরাধ নাই। পাওনাদারের তো হক আছে, অধিকার আছে। আমি তো মনে করছিলাম উমর তুমি এইভাবে বলবে, পাওনাদারকে বলবে যে ভাই এখনো তো 2 দিন বাকি আছে, আপনি কেন এইরকম খারাপ ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করতেছেন? আর আমাকে তুমি বলবে যে হুজুর একবারে ঠিক টাইমে তার পাওনাটা আপনি দিয়া দিবেন। আমি তো এই আশা করতেছিলাম, যে তুমি আমাকে আমার সাথে আমার সাথে দুর্ব্যবহার করার কারণে তুমি আমার কাছে তার মাথা কাটার অনুমতি চাবে। এইটা তো উমর আমি তোমার থেকে আশা করতেছিলাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ইহুদি হাত বাড়াইয়া দিল, দিয়া বলল, হুজুর আমাকে কলিমা পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহস্য কি? বললেন যে হুজুর আমি তাওরাতের একজন আলেম, তাওরাতের মধ্যে আপনার যতগুলি গুণ বর্ণনা করা হয়েছে সবগুলি আমি যাচাই করছি। একটা গুণ যাচাই করা বাকি রয়েছিল আমার, যে তাওরাতের মাঝে লেখা আছে লা ইউদ্দি সাইয়্যাতা বিসাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। শ্রেষ্ঠ বীর আখলাক হবে এমন যে উনি মন্দ ব্যবহার কেউ করলে তার সঙ্গে মন্দ ব্যবহার করবেন না, কেউ বেয়াদবি করলে তারে মাফ করে দিবেন। এইটা দেখা আমার বাকি ছিল, আজকে আমার দেখাটা পূর্ণ হয়ে গেছে। হুজুর আমাকে মুসলমান বানাইয়াছে। বলবেন না? আস্তে 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 সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনদের মধ্যে আছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ থেকে তাবেঈনদের মধ্যে আসছে, এর পরবর্তী বুজুর্গানের দিনের মধ্যে আসছে। এই ধরনের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইয়া দেই। বাগদাদের মধ্যে একজন ডাকাত ছিল, কুখ্যাত ডাকাত ইবনে সবাত নামে একজন ডাকাত ছিল। এই ডাকাত একদিন সুযোগ পাইয়া জেলখানার দরজা ভাঙ্গা বাহির হইয়া আইছে। বাহির হইয়া আইয়া দেখে যে এখনো রাত অনেকটা রয়েছে। তো মনে করলো যে এই সময়টা বেকার নষ্ট করে লাভ কি, সামনে একটা সুন্দর বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে ঢুকে দেখি কিছু মালপত্র সংগ্রহ করতে পারছি না। সুন্দর বাড়িটা এরিয়া দেওয়া আছে, ওই বাড়িতে ঢুকলো। ঢুকার পরে কাপড় চোপড়, চাদর, তারপরে আরো যে মূল্যবান জিনিস আছে এইগুলি বান্ধার পরে অনুমান করলো যে একজন মানুষ যেন আসতেছে। তো মনে মনে ধারণা করলো পুলিশ বোধহয় আসতেছে, আমি যে এই ঘরে ঢুকছি বোধহয় সে বুঝতে পারছে, এর জন্য পুলিশ আসতেছে। দরজা পাক করে দেন না, পুলিশ না, একজন বৃদ্ধ মানুষ আসতেছেন, হাতের মধ্যে একটা বাতি। ওই লোক আইয়া ওইটার মধ্যে ডাকাতি কইয়া যে সমস্ত মাল নিয়ে আসে, ওইটা ইবনে সবাত ওই গর্তের ভিতরে রাখে। তো ওনাকে গর্তের কাজ পর্যন্ত পৌঁছতে দিল না, ভিতরের খবরটা জানতে দিল না, বাহিরের থেকে ওনাকে বিদায় করিয়া দিল। আর দেওয়ার আসার পথে উনি কইলেন, ভাই তুমি যা ভাবছ আমি ওই লোক না, আমি যে ঘর থেকে তুমি মাল নিয়ে আসছ আমি ওই ঘরের মালিক। আজকে আমার ঘরে মালপত্র বেশি
ছিল না, এর জন্য বেশি দিতে পারি নাই। আর যে যখন তোমার প্রয়োজন হবে তুমি এই বাড়িতে আসবে, তোমার জন্য আমি মালপত্র সংগ্রহ করে রাখবো। এখন ইবনে সবাত বসছে, বারিন্দাতেই বসছে, আজানের আওয়াজ শুনতেছে। কিন্তু আজকের আজান ইবনে সবাতের কাছে অন্যরকম লাগতেছে। আরো আজান শুনছে, কিন্তু আজকের আজানের মতো আজান শুনে না। এই আজানের পরে দুপুর পর্যন্ত এক জায়গাতেই বইয়া রয়েছে, খাওয়া দাওয়া করে নাই। খালি চিন্তা করতেছে এটা যে মাইকে কি মানুষ না আর কিছু। আমি তো 40 বছর পর্যন্ত মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দেখি নাই। পুলিশ আমাকে নিয়ে মারছে, বাইরেছে, 40 বছর পর্যন্ত আমাকে মারছে, কোন দয়া দেখায় নাই কেউ। এত দয়াও কি মানুষের ভিতরে হইতে পারে? এইটাই চিন্তা করতেছে বইয়া ইবনে সবাত। এইভাবে চিন্তা করতে করতে সন্ধ্যা গনাই আইসে, খাওয়া দাওয়া কিছু করে নাই। তারপরে ওই বাগদাদের শহরে গেছে, যে জায়গাতে যে বাড়ির থেকে মাল নিয়ে আসছিল, ওই বাড়ির কাছে যাই একজন লোককে জিজ্ঞাসা করছে, এই যে বাড়িটা, এই বাড়িটা কার? তো ওই লোক বলল, তোমার কথাই তো মনে হয় তুমি বোধহয় এই শহরের লোক না, তুমি চিনো না এই বাড়ি কার? এই বাড়ি তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। জুনায়েদ বাগদাদী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বসাইতো ছিলেন, দুই পায়ের মাঝে লড়াইয়া ধরছে আর কাঁদতেছে, মাথা উঠাইয়া মুখ মুছছেন। একটা কথা খেয়াল করবেন, এতদিন পর্যন্ত তার মুখের মাঝে, তার শরীরের মাঝে কোন আল্লাহওয়ালার হাত লাগে নাই, আল্লাহওয়ালার হাতের স্পর্শ লাগে নাই। আজকে আল্লাহওয়ালার হাতের স্পর্শ লাগছে। দুধ যে সময় খাওয়াইছেন, ওই সময় একটা রুমাল দিয়ে মুখ মুছে দিছেন, যে তুমি তো অত্যন্ত ক্লান্ত মনে হয়। দুধের থেকে একটু দুধ উনি নিজেও খাইছেন, খাইয়া পরে তার এই দুধটা দিচ্ছেন। এই খাওয়া দুধটা সে খাইছে, একবার ঘরের ভিতরে হাত দিয়ে মুখ মুছাইছেন। আবার আজকে যখন ইবনে সবাত পায় দইরা কাঁদতেছে, ওই সময়ও মাথা উঠাইয়া চোখ মুছতেছেন আর কইতেছেন, তুমি কান্দো না, তোমাকে আমি মাফ করিয়া দিয়ে দিছি, তুমি পিছনের সমস্ত গুনাহ ভুলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। আর আমার সাথে যে তোমার চুক্তি, এই চুক্তিটা তুমি ভঙ্গ করতে পারবে না। আমি মরার পরে তুমি আমার খানকার নাজিম থাকতে হবে, ব্যবস্থাপক থাকতে হবে। ইবনে সবাত বলল, ঠিক আছে আমি থাকবো, আমি আর আপনার কাছে থেকে সরব না। কালকে ছিল ঢাকায়, আর ঢাকাইতে সর্দার, আর আজকে আল্লাহর হাত লাগার কারণে, অপরাধকারীকে মাফ করিয়া দেওয়ার কারণে আজকে সে ওলির সর্দার হইয়া গেছে। ইবনে সবাত ওলির সর্দার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গুণ উম্মতের মাঝে দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে গুণ ছিল, আমি বলছিলাম কুরআন মুজিজা, কুরআন মুজিজা, আযান মুজিজা, কুরআনের তিলাওয়াত মুজিজা। আল্লামা ইবনে বতুতা বিখ্যাত পর্যটক, উনি যখন মালদ্বীপে গেলেন, মালদ্বীপে যাইয়া বাড়ি বাড়ি যান, পাড়া পাড়া যান, উনি এখানে আজানের আওয়াজ শুনেন, মহল্লায় মহল্লায় আজান। উনি যাইয়া আয়াতুল কুরসি পড়ে একটা বেষ্টনী দিলেন, আর ওইখানে বইয়া নমাজ পড়ে আজান দিয়ে নমাজ পড়লেন। নমাজ পড়ে জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকলেন। সত্যই রাত যখন গভীর হইল, দেখা গেল জাহাজের মতো দৃশ্য, একটা সামুদ্রিক বলা আসতেছে এদিকে অগ্রসর। যতই আসতেছে উনি ততই কোরআন শরীফ আরো জোরে জোরে পড়তেছেন।
উনি যত কোরআন শরীফ পড়তেছেন এই কোরআন শরীফের আওয়াজ শূন্য দেখা গেল আস্তে আস্তে সামুদ্রিক বলাটা পিছনের দিকে যাইতেছে, সামনের দিকে আর আসতেছে না। আগামীকাল তো পুলিশ গেছে মেয়েটাকে উঠাইয়া নিয়ে আসবে, মেয়ের জায়গা পাইল ছেলে, বলল তুমি এইখানে কিভাবে জীবিত রইলে? বলল যে আমি একমাত্র কোরআন শরীফের তিলাওয়াতের দ্বারা জীবিত হয়েছি। আমি কোরআন শরীফ তিলাওয়াত করছি, বলাটা আসছিল ঠিকই, কিন্তু আমার কোরআন শরীফ পড়ার আওয়াজ শূন্য আর কাছে আসে নাই। বাদশা বলল আগামী মাসে তো একটা মেয়ে দিতে হবে, তুমি কি সাহস করে আগামী মাসেও যাইতে পারবে? আমি আগামী মাসেও যাইতে পারবো। আগামী মাসেও গেল ঠিক এই সময়ে দাইয়া কোরআন শরীফ পড়ল, সামুদ্রিক বলা আসলো কিন্তু কিনারে আসলো না। বাদশা বলল আগামী মাসেও যদি তুমি যাইয়া জীবিত ফিরে আসতে পারো তো আমরা সমগ্র মালদ্বীপের সমস্ত মানুষ আমরা মুসলমান হইয়া যাবে। ভাই ওই সময় সবাই মুসলমান ছিল, পরবর্তীতে হয়তো কিছু পরিবর্তন হয়েছে, মুসলমান কিছু আছে, অন্যান্য জাতীয় কিছু আছে। তো কোরআনের মুজেজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। অন্যান্য নবীদের মুজেজা উনার যুগ পর্যন্ত তাকে শেষ হয়ে গেছে। শুধু যারা উম্মত বিদ্যমান ছিলেন তারাই দেখছেন কোরআনের মুজেজা কিয়ামত পর্যন্ত উম্মত দেখতে পারবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লবণাক্ত পানি মানুষের ক্ষেত খামারেও কাজে আসে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীতে আবার মিঠা পানির ধারাও জারি করেছেন। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে নদী নালাতে মিঠা পানি আল্লাহ জারি করেছেন। ওই মিঠা পানি আল্লাহ দিয়েছেন নদী নালাগুলোতে, যেন সমুদ্রের লবণাক্ত পানি আমাদের সমাজে প্রবেশ করে আমাদের সমাজ পরিবেশের মানব সন্তান যারা আছেন বনে আদম তাদের ক্ষেত খামারের যেন ক্ষতি করতে না পারে। তো মাহতারাম হাজরিন, পরিবেশবাদীরা বলে থাকেন যদি মিঠা পানির জোয়ার বন্ধ হয়ে যায় তাহলে লবণাক্ত পানি পরিবেশ দূষিত করে ফেলবে। আজকে আমাদের দেশে যে পরিস্থিতি চালু হয়েছে, ভিন্ন দেশ থেকে অপসংস্কৃতির নামে আমাদের সমাজের যুবক যুবতী মুসলিম মিল্লাতের সন্তানদেরকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। মুহতারাম হাজরিন, এগুলো হল সমুদ্রের লবণাক্ত পানির মতো। ওই লবণাক্ত পানির জোয়ার বন্ধ করার জন্য আজকে সিরাত কমিটির সিরাত পরিষদের যারা আছেন উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন ওই অপসংস্কৃতির বিরুদ্ধে সিরাতুল নবীর মিঠা পানির জোয়ার সৃষ্টি করতে হবে। নবীর সিরাতের মিঠা পানির জোয়ার যদি সৃষ্টি হয়ে যায়, ইনশাআল্লাহ এই বাংলাদেশের মুসলিম মিল্লাতের আমাদের আদর্শ, নবীর আদর্শ, কোরআনের আদর্শ, ইসলামের আদর্শের হেফাজত হবে। আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমরা যারা দ্বীন ইসলামকে মহব্বত করি, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা যদি ওই নবীর সিরাতের মিঠা পানির জোয়ার সৃষ্টি করতে না পারি, পরবর্তী প্রজন্মের কাছে আমরা জবাব দিতে পারবো না। ওই সমস্ত ইসলাম বিরোধী শক্তি তারা আল্লাহর কদরের জোয়ার সৃষ্টি করে আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। মুহতারাম হাজরিন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা থাকতে থানা ভবনে একবার মহামারী দেখা দিল। আমরা জানি মহামারী যখন কোন এলাকায় দেখা দেয় সেখানে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষও মারা যায়। এমন মারাত্মক মহামারী দেখা দিল, যারা রোগীদের সেবা করে পরবর্তী দিন ওই সেবককেও খুঁজে পাওয়া যায় না। যখন জিজ্ঞেস করা হয় গতকালকে যে লোকটি খেদমত করলো, সেবা দিল, ওই লোকটি কোথায় চলে গেল, তখন মানুষ বলে লোকটি সেবা করতে করতে সেও মহামারী আক্রান্ত হয়ে ইহকাল ত্যাগ করেছে। ওই সময় ওই নাজুক মুহূর্তে মানুষরা লক্ষ্য করল এই মহামারীর ভিতর থেকে হঠাৎ দেখা যায় 1-2 দিন গ্যাপ যায়, কোন মানুষ মারা যায় না, মহামারীর কোন উৎপাত নেই, নতুন করে লোক আক্রান্ত হয় না। সবার গবেষণা শুরু হয়ে গেল ব্যাপার। মহামারীর বেলাতে এমন হয় না গ্যাপ যাবে, দৈনিক লোক মারা যাচ্ছে,
কিন্তু সপ্তাহে একদিন দুই দিন কোনো লোক মারা যায় না, মহামারীর কোনো উৎপাতও দেখা যায় না। ব্যাপারটা কি? তথ্য তালাশ করে দেখা গেল ওই সময়ে আমাদের আকা পিঠের একজন দেওবন্দের সন্তান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওই সময় তিনি তার বরকতময় কলমের আঁচড় দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি কিতাব লিখতেছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত রুটিন মোতাবেক চলতেন। সপ্তাহের যে দিনটিতে তিনি নবীর সিরাত নিয়ে লেখালেখি করতেন, ওই দিন সিরাত লেখার বরকতে ওই এলাকায় মহামারীতে কোনো লোক মারা যেত না। আমাদের ইয়াকিনের বিশ্বাস, সারা বাংলাদেশে যদি এমন সিরাতুন নবীর আয়োজন করা হয়, আমাদের বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরাতুন নবীর মাহফিলের ওসিলায় আসমান থেকে আল্লাহ রহমতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। সিরাতুন নবী হলো আমাদের সবকিছু। 30 পারা কোরআন সিরাতুন নবী। সিরাতুন নবীকে যদি মাইনাস করা হয়, আমাদের নামাজ শিখবে না। সিরাতুন নবীকে যদি মাইনাস করা হয়, আমাদের কোরআনের বিধান থাকবে না। সিরাতুন নবীকে মাইনাস যদি করা হয়, কোরআন বোঝা মানুষের পক্ষে সম্ভব হবে না। সিরাতুন নবীকে যদি মাইনাস করা হয়, যাকাতের বিধান মানুষ জানতে পারবে না। সিরাতুন নবীকে যদি মাইনাস করা হয়, হজের বিস্তারিত বিধান মানুষ জানতে পারবে না। সিরাতুন নবীকে যদি মাইনাস করা হয়, কোন রাষ্ট্র থাকে, ওই রাষ্ট্রের শান্তি থাকতে পারে না। যেই সমাজ থেকে সিরাতুন নবীকে মাইনাস করা হবে, ওই সমাজে লোক শান্তিতে থাকতে পারবে না। যেই পরিবারের সিরাতুন নবীর আদর্শের চর্চা না হবে, খোদার কসম করে বলতে চাই, ওই ফ্যামিলিতে শান্তি থাকতে পারে না। যেই লোকটা ব্যক্তিগত জিন্দেগিতে সিরাতুন নবীকে মাইনাস করে, ওই ব্যক্তি ব্যক্তিগত জিন্দেগিতে পশ্চিম কালেও শান্তি পাবে না। আমরা সিরাতুন নবীর আলোচনা করতে চাই, সিরাতুন নবীর আলোচনা শুনতে চাই। আল্লাহ নবীর সিরাত পূর্ববর্তী আসমানে কিতাবও ছিল, তাওরাত কিতাবে নবীর সিরাতের আলোচনা ছিল, ইনজিল কিতাবে সিরাতুন নবীর আলোচনা ছিল। আমাদের সামনে যে 30 পারা কোরআন, এই কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় সিরাতুন নবীর আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে দেখা যায় জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুন নবীর আলোচনা করেছেন। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সিরাতের আলোচনা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশকে সিরাতুন নবী, যে সিরাতুন নবীর নির্দেশ আল্লাহ দিয়েছেন, আজকে আমাদের সমাজের কিছু মানুষ যারা ইশকে নবীর দাওয়াত দেয়, ইশকে নবীর দাবি করে, আশিক রাসূল হওয়ার দাবি করে, তারা মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে আমাদের সমাজ থেকে সিরাতুন নবীর মাইনাস করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, কাজে আমাদেরকে সিরাতুন নবী প্রতিষ্ঠা করতে হবে, সিরাতুন নবীর আলোচনা করতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে সিরাতুন নবী বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মক্কার মানুষেরা আমাদের নবীকে অত্যন্ত ভালোবাসত, আমরা জানি। মক্কার মুশরিকরাই আমাদের নবী উপাধি দিয়েছিল আস-সাদিক। মুহাম্মাদের চেয়ে সত্যবাদী কোন মানুষ নেই। মক্কার মানুষরাই আমাদের নবীর উপাধি দিয়েছিল মুহাম্মাদের মতো আমানতদার কোন মানুষ নাই। মক্কার প্রতিটি মানুষ আমাদের নবীকে ভালোবাসত, মহব্বত করত। কে এমন লোকটি ছিল মক্কায় যে আমার নবীকে ভালোবাসত না? দীর্ঘ 40টি বছর অতিবাহিত হয়েছে আমাদের নবী, মক্কার কোন মানুষ এমন খুঁজে পাওয়া যাবে না যে আমাদের নবীকে ভালোবাসত না। কিন্তু বিপত্তি ঘটেছে যখন নবীর কাছে কোরআন নাযিল হতে শুরু করলো। নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, যে মক্কার মানুষরা আমাদের নবীকে জীবনের চেয়ে ভালোবাসত, এরা এখন আমাদের নবীকে আর দেখতে পারে না। কারণ নবী যে কোরআনের দাওয়াত দেন, এই কোরআনের এমন কিছু বিধান রয়েছে, এবং কোরআনের প্রধান যে বিধান, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কোনো শরীক থাকতে পারে না, কোন দেবদেবীর পূজা চলতে পারে না, হাতে করে কোন পুতুলের পূজা চলতে পারে না। ইবাদত যদি করতে হয়, এক আল্লাহর ইবাদত করতে হবে। কোরআনের এই বাণী যখন নবী শোনাতে শুরু করলেন, এবার মক্কার মানুষরা আর আমাদের নবীকে ভালোবাসতে চায় না। এরা দেখলো মুহাম্মদের কোরআন যদি মানতে হয়, দীর্ঘদিন যাবৎ চলে আসা আমাদের রীতি, দেবদেবীর পূজা ছাড়তে হবে, আমাদের অপকর্ম ছাড়তে হবে, আমাদেরকে নারী নিয়ে আমোদ ফুর্তি ছাড়তে হবে,
আমাদেরকে নারী নির্যাতন বন্ধ করতে হবে, জীবন্ত মহিলাদেরকে পতিত করা এগুলো বন্ধ করতে হবে। কাজে মুহাম্মদের কোরআন তো বড় চমৎকার, কাজে আমাদের মুহাম্মদের সাথে চুক্তিতে আসতে হবে। কারণ মুহাম্মদের যে আয়াতগুলো, কোরআনের যে আয়াতগুলো আমাদের বিপক্ষে যায়, আমাদের কার্যকলাপের বিপক্ষে যায়, আমরা মুহাম্মদের কাছে দাবি করব কোরআনের ওই আয়াতগুলো সে যদি কোরআন থেকে সরাতে পারে তবে আমরা কোরআন মানতে পারব। এই জন্য নবীর কাছে প্রস্তাব পেশ করলো, দুটি প্রস্তাব। মক্কার মানুষদের 1 নম্বর প্রস্তাব, মুহাম্মদ তোমার কোরআনের অনেক আয়াত আমাদের বিরুদ্ধে যায়, তুমি তোমার কোরআন থেকে ওই আয়াতগুলোকে কাটছাট করে সম্পাদনা করে ওই আয়াতগুলো কোরআন থেকে সরায় দাও। যে আয়াতগুলো দেবদেবীর পূজা করতে নিষেধ করে ওই আয়াতগুলো সরাইয়া দিলেই আমাদের কোরআন মানতে কোনো অসুবিধা নাই। কোরআন দেবদেবীর পূজা করতে বলে, আওয়াজ দিয়ে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন মুহতারাম হাজিরিন। আপনারা বলেন কোরআন কি দেবদেবীর পূজা করার আদেশ করে নাকি কোরআন দেবদেবীর পূজা করতে নিষেধ করে? আমাদের নবী আবির্ভূত হয়েছেন, এই দুনিয়ায় প্রেরিত হয়েছেন এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য। হাজিরিন, বাংলাদেশের সনাতনী মুসলমানের আয়ান এবং আকীদা, আমাদের প্রধান আকীদা, মুসলিম মিল্লাতের প্রধান আকীদা, সমস্ত ইমানদারদের প্রধান আকীদা, আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ ছাড়া কোন দেবদেবী চলতে পারে না। জোরে বলে ঠিক না? আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়, আমি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, আমি ঈমান এবং আকীদার কথা বলছি। যে যে কোন দল করতে পারে অসুবিধা নাই, সবাই মুসলমান, এক আল্লাহর বিশ্বাসী। আজকে সনাতনী মুসলমানের ঈমান আকীদার আঘাত করে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি নির্মাণের চেষ্টা করা হচ্ছে, এই দেশের মুসলমান মেনে নিতে পারে না। দুই নম্বর বিকল্প প্রস্তাব করেন, মুহাম্মদ কোরআনের আয়াত যদি কাটছাট করতে না পারো তাহলে কমপক্ষে তুমি এই কোরআনটাকে পরিবর্তন করে ভিন্ন আরেকটা কোরআন নিয়ে আসো, এই কোরআন আমাদের বিরুদ্ধে কথা বলবে না। কার কাছে প্রস্তাব করলো? এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবার জানা আল্লাহর এই কালাম কোরআন নবীর বানানো না আল্লাহর নাযিলকৃত? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার নাযিলকৃত? আল্লাহর নাযিলকৃত। এখন নবীর কাছে যখন এমন প্রস্তাব নিয়ে আসলো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে নবীকে জবাব শিখিয়ে দিচ্ছেন। আমার আওয়াজ ভাঙ্গা, আপনার কথা বুঝতে অসুবিধা হয় নাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর শিখিয়ে দিচ্ছেন নবীকে, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا نَأْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي। মহান ব্যক্তিত্ব, আজকের মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে গেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান। आपकी आदत व अतवार, आपका तरीका जिंदगी, आपका चलना उठना बैठना, दूसरों के साथ आपका ताल्लुक संबंध और व्यवहार, उसको सिर्फ बयान कर दिया जाए नहीं, बल्कि इसका मकसद ये है कि आपकी उम्मत आपकी जिंदगी से सबक सीखे, वो आदत व अतवार
زندگی گزارنے کا طریقہ جو ہمارے آقا حضرت محمد صلی اللہ علیہ وسلم کا تھا اس کو سنا جائے اور سن کر اپنی زندگی میں اتارنے کی کوشش کی جائے۔ امت کی کامیابی اور سفلتا کا راز اس کے اندر ہے کہ وہ صاحب امت یعنی اپنے رسول کے طور اور طریقوں کو اپنی زندگی میں اتارے۔ 1400 سال کا سمے حضرت محمد صلی اللہ علیہ وسلم سے لے کر آج تک گزرا ہے۔ دنیا کے اندر مسلمانوں کا وہی سموہ اور گروہ کامیاب رہا ہے، باعزت رہا ہے، جس نے اپنے رسول اللہ کی زندگی کو اپنے اندر اتارنے کی کوشش کی ہے۔ اور جو لوگ اس راستے سے بھٹک گئے ہونے والے تھے، رات اور دن انہی پر خدا کی رحمت برستی تھی، وہ زندہ و جاوید تھے، کامیاب تھے۔ اللہ کے بندوں کے دلوں میں ان کی محبت تھی۔ وہ سینکڑوں سال پہلے دنیا سے چلے گئے، لیکن آج بھی وہ زندہ و جاوید ہیں، دنیا ان کا نام لیتی ہے۔ اصل مقصد آپ کی سیرت مقدسہ کو سننے کا در حقیقت آپ کی سیرت کو سن کر اپنی زندگی میں اتارنا ہے۔ اگر کوئی اس نیت سے بیان کرتا ہے، سننے والا اسی نیت سے سنتا ہے، تو اس سیرت مقدسہ کا بیان در حقیقت عبادت ہے۔ راہ راست سیدھے راستے پر امت کے چلنے کا ایک طریقہ ہے۔ پہلے لوگوں میں یہ بات تھی، صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین آپ کے ایک ایک طریقے کو بیان کرتے تھے۔ کوئی کہتا تھا کہ میں تم لوگوں کے مقابلے میں سب سے زیادہ رسول اللہ کی نماز کو جاننے والا ہوں۔ سب لوگ جمع ہو جاتے تھے اور پوچھتے تھے کہ بتاؤ، ایک ایک طریقے کو بتاتا ہے۔ کوئی کہتا ہے انا اعلمکم بوضوء رسول اللہ صلی اللہ علیہ وسلم، لوگ جمع ہو جاتے ہیں۔ کوئی کہتا ہے انا اعلمکم بحج رسول اللہ صلی اللہ علیہ وسلم، نبی کریم علیہ الصلاۃ والسلام نے حج کیسے کیا تھا بتانے والا بتا رہا ہے، صحابی ہے۔ مقصد ہے کہ جن لوگوں نے آپ کے حج کو اپنی آنکھوں سے نہیں دیکھا، ان لوگوں کے سامنے آپ کے طریقے کو، عبادت کے طریقے کو، آپ کی سیرت کو پیش کیا جائے اور وہ لوگ اس کو اپنی زندگی کے اندر اتار لیں۔ آج بھی یہی مقصد ہے، اسی لیے سیرت مقدسہ کے عنوان پر جلسوں کو بلایا جاتا ہے۔ نبی کریم علیہ الصلاۃ والسلام کی شکل و صورت کیسی تھی، آپ کا زندگی کے اندر آپ کے طور طریقے کیسے تھے، آپ کے معاملات کیسے تھے، لوگوں
کے ساتھ آپ کس طرح رہتے تھے، جو آپ کے خاندان کے لوگ تھے ان کے ساتھ آپ کا طریقہ کیا تھا، تاکہ ہم بھی اپنے خاندان کے لوگوں کے ساتھ اسی طریقے کو زندہ کریں جو ہمیں 1400 سال پہلے ہمارے آقا حضرت محمد صلی اللہ علیہ وسلم دے کر گئے ہیں۔ غریبوں کے ساتھ آپ کا طریقہ کیا تھا، مصیبت زدہ لوگوں کے ساتھ آپ کا طریقہ کیا تھا۔ یہ سیرت کے جلسوں کا مقصد ہے۔ اپنی نیت کو ہمیں درست کرنا چاہیے کہ ہم کیوں بیان کر رہے ہیں۔ سننے والوں کو اپنی نیت کے اندر اس چیز کو پختہ کرنا چاہیے کہ ہم کس لیے سن رہے ہیں، اور ہم جو کچھ سن رہے ہیں اس پر عمل کر کے اپنے آقا حضرت محمد صلی اللہ علیہ وسلم سے محبت کا اظہار کریں گے، تاکہ ہماری دنیا بھی آباد ہو، ہماری آخرت بھی آباد ہو، اللہ کی رحمت ہمارے اوپر برسے۔ آپ لوگ اس حقیقت کو جانتے ہوں گے، اور اگر کوئی نہیں جانتا تو جان لے کہ اللہ جب کسی خوش نصیب انسان کا نبوت و رسالت کے لیے انتخاب فرماتے ہیں تو بچپن سے اس کی تربیت ہوتی ہے، اس کا اٹھان اس طرح ہوتا ہے کہ اس کے اندر ہر اچھائی کو اللہ پیدا فرماتا ہے، ہر برائی سے اس کی زندگی کو پاک رکھتا ہے۔ کیوں؟ اس لیے کہ اس کو نبوت و رسالت جیسے منصب کے لیے منتخب کیا گیا ہے۔ ہر آدمی اس منصب نبوت و رسالت کا حقدار نہیں ہے، اس کے اندر ان صفات کو پیدا کیا جاتا ہے کہ جو عام لوگوں کے اندر نہیں ہوتی۔ زمانہ جاہلیت وہ زمانہ ہے جو نبی کریم علیہ الصلوۃ والسلام کے نبوت و رسالت سے پہلے کا زمانہ ہے۔ اس زمانے کو کہا جاتا ہے جہالت کا زمانہ، جس کا مطلب ہے کہ وہ زمانہ ایسا زمانہ ہے کہ جس کے اندر انسان کتے اور بلی اور جانور سے بھی زیادہ خراب زندگی گزارتا تھا۔ اس کا اندازہ اس سے لگائیے کہ کتا ایک کتے کے 5 4 بچے ہوتے ہیں، مگر کبھی کتا اپنے بچے کو نہیں مارتا، نہیں کھاتا۔ بکری جانور ہے، شیر جانور، چیل آڑنے والا جانور ہے، سور نجس اور ناپاک جانور ہے، لیکن جانور اپنے بچوں کی پرورش کرتے ہیں، پالتے ہیں، انہیں بڑا کرتے ہیں، دودھ پلاتے ہیں۔ لیکن وہ زمانے جاہلیت ایسا زمانہ تھا جس میں انسان کتے بلی سور جانور سے بھی زیادہ گندی اور خراب زندگی گزارتا تھا۔ اپنی اولاد کو، زندہ اولاد کو اپنے ہاتھوں سے دفن کر دیتے تھے۔ بیٹا تڑپتا ہے، ابا ابا ابا، بچی روتی ہے، ابا ابا ابا۔ آدمی کے سینے کے اندر پتھر تھا کہ اولاد رو رہی ہے، باپ کو پکار رہی ہے، اور باپ اسے زندہ کو دفن کر رہا ہے۔ یہ قرآن حدیث سے ثابت ہے۔ کوئی حال کی وجہ سے دفن کر رہا ہے، کوئی فقر کی وجہ
وجہ سے دفن کر رہا ہے، اپنے ہاتھوں سے انسان اپنے بچوں کو دفن کرتے تھے۔ ایسے زمانے کے اندر اللہ نے ایک یتیم کو تربیت فرمائی، جس کے سر پر تربیت کرنے کے لیے بہترین مربی باپ ہوتا ہے، ماں ہوتی ہے۔ یہ وہ نبی ہے جس کے سر سے باپ کا سایہ اٹھ چکا، گویا کہ اس نے اپنے باپ کے چہرے کو نہیں دیکھا، اس کو باپ کی ضرورت تربیت کے لیے نہیں تھی، اس کا مربی زمین و آسمان کا پیدا کرنے والا اللہ تھا۔ اس طرح سے تربیت کی جو تربیت دنیا میں نہیں ہوتی، آپ بچپن میں ہیں، بچوں کے ساتھ کھیل رہے ہیں، بچپن میں جو انسان کے اندر کمزوریاں ہوتی ہیں، فرشتہ آتا ہے، لٹاتا ہے، سینے کو چاک کرتا ہے، دل کو نکالتا ہے، اور وہ کمزوریاں دل کے اندر سے نکال کر دل کو پاک اور صاف کرتا ہے۔ کیوں؟ اس انسان کو نبوت کا بارے گرا دے کر اسے رسول اللہ بنانا ہے، بلکہ تمام رسولوں کا سر کہ جو اخلاق زمانہ جاہلیت کے اندر ناپید اور گم ہو چکے تھے، وہ اخلاق کیا تھے؟ حضرت خدیجہ الکبریٰ رضی اللہ تعالی عنہا جو آپ کی بیوی ہیں، زوجہ مطہرہ ہیں، بات کو بیان کرتی ہیں۔ حالانکہ بیوی اپنے شوہر کی اچھائی اور بزرگی کے قائل نہیں ہوتی، دور کے ڈھول سہانے ہوتے ہیں، لیکن بیوی اپنے شوہر کی بزرگی کی قائل ہو جائے ایسا دنیا میں کم ہوتا ہے۔ لیکن مثل مشہور ہے کہ بیوی نے اپنے شوہر سے کہا، وہ کوئی پیر تھا، اس نے دیکھا کہ آدمی اڑا چلا جا رہا ہے، تو اس نے شوہر سے کہا دیکھو پیر ایسے ہوتے ہیں، وہ دیکھو اڑا ہوا جا رہا تھا، میں نے دیکھا ہے۔ تو وہ کہنے لگا ارے میں ہی تو تھا۔ تو بیوی کہے اچھا اسی لیے تیرے اڑ رہے تھے، نہیں اڑ رہے تھے۔ بیوی قائل نہیں ہوتی ہے، لیکن حضرت خدیجہ الکبریٰ رضی اللہ تعالی عنہ جب پہلی مرتبہ آپ کے پاس جبریل امین آئے، آپ نے نہ اس سے پہلے سنا تھا، اس لیے کہ آپ جن لوگوں میں رہتے تھے ان کے پاس آپ سے پہلے کوئی رسول نہیں آیا تھا۔ وَمَا أَرْسَلْنَا إِلَيْهِمْ قَبْلَكَ مِن نَذِيرٍ، اے محمد ہم نے مکے والوں کے پاس آپ سے پہلے کوئی عذاب سے ڈرانے والا نہیں بھیجا۔ وہ نہیں جانتے تھے نبوت و رسالت کیا چیز ہے۔ لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ، تاکہ آپ ایسی قوم کو اللہ کے عذاب سے ڈرائیں جن کے آباء و اجداد کو بھی نہیں ڈرایا گیا ہے۔ نبی کریم علیہ الصلوۃ والسلام یہ سمجھ رہے ہیں کہ یہ کوئی آفت ہے، کوئی ناپاک روح ہے، کوئی جن ہے، بھوت ہے جو آیا ہے، مجھے تو لگتا ہے کہ میری زندگی ختم ہو جائے گی۔ اس وقت حضرت خدیجہ الکبریٰ رضی اللہ تعالی عنہا آپ کی سیرت کو بیان کرتی ہے اور فرماتی ہے ہرگز نہیں، آپ کی سیرت مقدسہ، آپ کی صفات تو وہ ہیں کہ دنیا میں کسی کو کے اندر نظر نہیں آتی۔ وہ کیا ہے؟ سب سے پہلی چیز فرماتی ہیں انک لتصل الرحم، آپ رشتہ داریوں کو دنیا توڑتی ہے، جو اپنے ہیں انہیں بیگانہ بناتی ہے، جن سے محبت کرنی چاہیے
ان سے دشمنی برتتے ہیں، جنہیں سینے سے لگانا چاہیے ان کو دور کرتے ہیں۔ آپ تنے تنہا وہ آدمی ہیں جو ان اندھیروں کے اندر اپنی ذات میں روشنی رکھتے ہیں۔ آپ ہیں جو قرابت داری کو جوڑتے ہیں، رشتہ داروں کے ساتھ حسن سلوک کرتے ہیں۔ یہ آپ کی فطرت تھی، آپ کی طبیعت تھی، اور جب نبوت آپ کو ملی تو جن چیزوں کو آپ نے بہت کل دے کر بیان کیا ہے ان میں ایک یہ بھی چیز ہے کہ رشتہ داریوں کو جوڑو، رشتہ داریوں کو توڑنے والے مت بنو۔ آپ نے فرمایا ہے کہ اللہ نے رحم کو پیدا فرمایا، رشتہ داری کو جوڑنا، رشتہ داری کو پیدا فرمایا، تو رشتہ داری نے اللہ کے عرش کے پائے کو پکڑ کر کھڑی ہو گئی اور یہ دعا اور بددعا کی، من وصلنی وصلتہ ومن قطعنی قطعتہ۔ اے اللہ، جس نے دنیا میں مجھے جوڑا آپ اسے اپنی رحمت سے جوڑ دیجیے، اور جس نے مجھے دنیا میں توڑا آپ اپنی رحمت سے توڑ دیجیے۔ فرمایا کہ رشتہ داری کو اللہ ایک صورت بنائیں گے اور امانت کو، اور جب لوگ صراط کے جہنم کے اوپر سے گزر رہے ہوں گے اور ہر آدمی کو گزرنا ہے، کوئی منکم الا واردھا، دونوں طرف رشتہ داری، رحم اور امانت کھڑی ہو جائے گی۔ ہر آدمی کو دیکھے گی، جس نے دنیا میں جوڑا تھا پہچانتی ہے، جس نے توڑا تھا اسے بھی پہچانتی ہے، جس نے توڑا اس کے لیے بددعا کرے کہ اے اللہ آج اپنی رحمت سے توڑ دیجیے، اور جس نے جوڑا تھا کہ اے اللہ جوڑ دیجیے اپنی رحمت سے۔ اللہ کے نبی کی فطرت اور طبیعت تھی کہ آپ اپنے رشتہ داروں کو قریب کرتے تھے، ان کے ساتھ حسن معاملہ کرتے تھے۔ یہ نہیں ہے کہ جو رشتہ دار حسن معاملہ کرے، اچھا معاملہ کرے، اس کے ساتھ اچھا معاملہ کرو، نہیں۔ گڑ کھلانے والے کو تو دنیا گڑ کھلاتی ہے، جو تم سے اچھا معاملہ کرتا ہے تم اس سے اچھا معاملہ کرتے ہو، یہ کوئی ہنر نہیں ہے، بلکہ دوسرا تمہارے ساتھ توڑے یا جوڑے اس سے کوئی بحث نہیں۔ تم رشتہ داریوں کو جوڑو، رسول اللہ اسی طرح جوڑتے۔ یہ صفت ہے جس کا مطلب ہے کہ جس کو رسول اللہ سے محبت ہے وہ اپنی رشتہ داری کو توڑنے سے بچائے، اپنی رشتہ داری کو جوڑے۔ یہ ایک صفت ہے۔ مسلمان اپنے غریبان میں منہ ڈال کر دیکھے، وہ اپنے بھائی بہن رشتہ دار جو غریب ہیں، فقیر ہیں، ان کا کتنا خیال رکھتا ہے، گالی دیتے ہیں، برا کہتے ہیں، آدمی ان گالی دینے والوں کو کتنا سینے سے لگاتا ہے۔ یہی امتحان ہوگا کہ آیا وہ رسول اللہ سے محبت رکھتا ہے یا یہ ہے آپ کی سیرت، جس کو سیرت کہا جائے یہ ہے۔ فرماتے دوسرا وصف آپ کا ہے وہ تحمل الکل، غریب، فقیر، ٹوٹے ہوئے لوگوں کے اوپر جو بوجھ ہوتا ہے، کوئی مقروض ہے، کسی پر مصیبت ہے، تو اب اس مصیبت کو کل کہتے ہیں، بوجھ کو۔ وَهُوَ كَلٌّ عَلَى مَوْلَاهُ وَهُوَ ثِقْلٌ عَلَى مَوْلَاهُ، بوجھ ہے۔ بوجھ کو آپ دوسروں کے بوجھ کو اپنے کاندھے کے اوپر لیتے ہیں، میں تمہاری مدد کروں گا۔ یہ رسول اللہ کی طبیعت اور فطرت ہے، یہ
جس کو دنیا بوجھ سمجھتی ہے، جو بوجھ میں دبا ہوا ہے، وہ بھیک مانگتا ہے، کوئی اس کے سر پر ہاتھ رکھنے والا اور اس کے ہاتھ کو پکڑنے والا نہیں ہوتا۔ ایسے بننا چاہیے۔ یہ رسول اللہ کی زندگی ہے، فطرت ہے، اس کے اوصاف ہیں۔ یہی وہ چیز ہے جس کو سیرت مبارکہ کہتے ہیں۔ وَتُكْسِبُ الْمَعْدُومَ، معدوم وہ آدمی جس کے پاس کچھ نہیں ہے۔ آپ اس انسان کو جس کے پاس کھانے پینے پہننے اولاد کو پالنے کے لیے کچھ نہیں ہے، آپ اس کو قسم کراتے ہیں، مدد کرتے ہیں، آؤ میں تمہیں محنت مزدوری کراؤں گا، میں تمہاری مدد کروں گا۔ یا تکسب المعدوم، آپ اس کو اپنے سینے سے لگاتے ہیں، اس کے غم کو دور کرتے ہیں، اس کی مدد کرتے ہیں۔ آج مسلمان اپنے غریبان میں منہ ڈال کر دیکھے، رسول اللہ کی یہ سیرت ہے۔ پھر فرماتے ہیں وَتَصْدُقُ الْحَدِيث، بات آپ کسی سے جھوٹ نہیں بولتے۔ کیا مطلب ہے؟ جھوٹ بول کر آدمی دوسرے کو دھوکہ دیتا ہے۔ استاد پوچھتا ہے نماز پڑھی؟ نہیں پڑھی، لیکن کہتا ہے پڑھ لی، اس کا مطلب ہے استاد کو دھوکہ دے دیا۔ جھوٹ بولنے کا سب سے بڑا نقصان سامنے والے کو دھوکہ دینا ہے۔ آپ کا وصف حضرت خدیجہ رضی اللہ تعالی عنہ بیان کرتی ہیں، آپ کبھی کسی کو دھوکہ نہیں دیتے، جھوٹ نہیں بولتے، جب بولتے ہیں سچ بولتے ہیں۔ آخری چیز بیان فرماتی ہیں وَتُؤَدِّي الْأَمَانَةَ، آپ کسی کا حق کھاتے نہیں ہیں، خیانت نہیں کرتے، بے ایمانی نہیں کرتے، جس انسان کا حق ہے اس کو ادا کرتے۔ آج تو مسلمان کے اندر امانت اللہ اکبر، ہندو میں ملے گی، یہودی میں ملے گی، کرسچن میں ملے گی، مسلمان کے اندر امانت نہیں، دنیا میں مشہور ہے۔ رسول اللہ نے مسلمان کو جو تعلیم دی تھی اس کے اندر امانت داری کا سبق دیا تھا، اور یہ فرمایا تھا کہ مومن کان کھول کر سن لے، لا ایمان لمن لا امانت لہ، جس کے اندر امانت داری نہیں ہے یہ سمجھو کہ اس کے اندر ایمان نہیں ہے۔ رسول اللہ صلی اللہ علیہ وسلم ابھی نبوت نہیں ملی، یہ تو پہلی وحی ہے جو آئی ہے۔ حضرت خدیجہ الکبریٰ رضی اللہ تعالی عنہ جو تقریباً 25 سال سے آپ کو رات اور دن دیکھ رہی ہیں، برت رہی ہیں، آپ کے اخلاق کو دیکھ رہی ہیں، وہ یہ فیصلہ کر رہی ہیں آپ بڑے امانت دار ہیں، ابھی نبوت نہیں ہے، لیکن اللہ نے آپ کی تربیت فرمائی ہے، آپ کے اندر اچھے اخلاق کو پیدا کیا ہے۔ یہی وہ بنیاد ہے جو رسول اللہ کو رسالت نبوت سے پہلے دی جاتی ہے، تاکہ وہ ہر طرح کامیاب و کامرانی کے ساتھ اللہ کے پیغام رسالت کو اللہ کے بندوں تک پہنچا سکے۔ اگر وہ خود ہی جھوٹ بولنے والا ہوگا، اگر وہ خود ہی خیانت کرنے والا ہوگا تو امانت کا سبق کیسے دے گا؟ وہ سچ بولنے کی ہدایت کس طرح دے گا؟ اس لیے یہ ایک بنیاد ہے میرے بھائی۔ لوگ عام طریقے پر سیرت کے نام پر قصے اور کہانیاں، وہ قصے کہ نبی کریم علیہ الصلوۃ والسلام پیدا ہوئے تو کیا ہوا،
जब आप बड़े हुए तो क्या हुआ, जब जवान हुए तो क्या हुआ। सही है, ये भी खैर बरकत कीजिए। अल्लाह इस मजलिस और महफिल को नूर बनाए, कामयाब व कामरान फरमाए। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाह। अल्लाहुम्मा इन्ना नशहदुका अंत अल्लाह ला इलाहा इल्ला अंत अंतल अहदुस समद الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا عبدك ورسولك محمد النبي الأمي وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اے اللہ، ہم سب حاضرین کو ہمارے مقاصد حسنہ میں کامیابی عطا فرما. اے اللہ، ہمارے بیماروں کو شفا عطا فرما، پریشان حالوں کی پریشانی کو دور فرما دے. اے اللہ، ہم نے جو کچھ سنا ہے اس پر عمل کرنے کی توفیق عطا فرما دے. اے اللہ، آپ کی مبارک زندگی کو اپنی زندگی میں اتارنے کی سعادت میسر فرما دے. اے اللہ، سچی محبت آپ کی ہمارے دلوں میں پیدا فرما دے. اے اللہ، آپ کی سنت اور طریقے پر چلنے کی سعادت میسر فرما. اے اللہ، رزق حلال عطا فرما، ہر حرام کی نفرت دلوں کے اندر پیدا فرما. اے پروردگار، ہمارے بچوں کو، بچیوں کو، اہل خانہ کو اور ہمیں عفت و پاک دامنی عطا فرما، حیاء ایمانی عطا فرما. اے اللہ، ہماری آنکھوں کی حفاظت فرما، ہماری زبان کی حفاظت فرما، ہمارے کانوں کی حفاظت فرما، ہمارے ہاتھ اور پیر کی حفاظت فرما، ہماری فرج کی حفاظت فرما. اے اللہ، ہماری دنیا کو بھی آباد فرما دے، ہماری عقبہ اور آخرت کو بھی آباد فرما دے. اے پروردگار، اس محفل کو قبول فرما. اس محفل میں جو لوگ بیٹھے ہیں ان کی حاضری کو قبول فرما. اے الہ العالمین، نبی کریم علیہ السلام کا سچا اطاعت کرنے والا بنا دے. اے پروردگار، میدان محشر میں نبی کریم علیہ السلام کی شفاعت میسر فرما، اپنی جنت میں جگہ عطا فرما. اے اللہ، اس ملک کے سب بسنے والوں کے دلوں میں پیار و محبت کو پیدا فرما، الفت کو پیدا فرما. اے اللہ، برائیوں سے حفاظت فرما، عمل صالح کو اختیار کرنے کی توفیق عطا فرما اور حسن خاتمہ میسر فرما. وصلی اللہ تعالی علی خیر خلقہ سیدنا محمد وعلی آلہ واصحابہ اجمعین. সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলের একেবারে 9 নং ওয়ার্ড, 10 নং ওয়ার্ড এবং মিরপুরের সমস্ত ওলামায়ে কেরামদের আন্তরিকভাবে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যাদের অক্লান্ত পরিশ্রম ব্যয়ের মাধ্যমে আজকের এই সুবিশাল আন্তর্জাতিক মহাসম্মেলন আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা সেই সকল ওলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, মুয়াজ্জিনিনে মাসাজিদ সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসলামুল হক আসলাম সাহেবের, যার দৃষ্টিতে আমাদের এই সুবিশাল আন্তর্জাতিক মহাসম্মেলন, সিরাত মহাসম্মেলন সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর, যারা শুরু থেকে এই পর্যন্ত নিরাপত্তা চাদরে আমাদেরকে বেষ্টন করে রাখার জন্য শুরু থেকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম ব্যয় করেছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এই সমস্ত উপস্থিত জনসমুদ্রের, যাদের উপস্থিতির মাধ্যমে আজকের এই মহাসম্মেলন 100% আলহামদুলিল্লাহ সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি মঞ্চ উপবিষ্ট
মঞ্চে উপস্থিত থাকা সমস্ত হাজারাত উলামায়ে কেরামের বিশেষভাবে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। 9 নং ওয়ার্ড, 10 নং ওয়ার্ড এবং মিরপুরের সমস্ত উলামায়ে কেরাম, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সমস্ত উলামায়ে কেরামের, সমস্ত মাদ্রাসার মুহতামিমদের এবং মাদ্রাসা সংক্রান্ত সমস্ত ছাত্রদের কেরামদের, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া